ওয়ালাইকুম, শুভ সকাল সবাইকে। জুম্মা মোবারক। সূরা আজ-জুমার। যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের গা এতে শিউরে ওঠে। তখন তাদের দেহ মন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায়। এ হলো আল্লাহর হেদায়েত, যাকে ইচ্ছে তা দ্বারা হেদায়েত করেন, আর আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো পথ প্রদর্শক নেই। কিয়ামতের দিন যে ব্যক্তি তার হাত পা বাঁধা থাকার কারণে মুখমণ্ডলের সাহায্যে ভয়ানক আযাবের আঘাত ঠেকাতে চাইবে, সে কি তার মতো যে এসব থেকে নিরাপদ? জালিমদেরকে বলা হবে, তোমরা যা অর্জন করেছ তার স্বাদ গ্রহণ করো। তাদের পূর্ববর্তীরা ও নবুওয়াতকে অস্বীকার করেছিল, অতঃপর তাদের কাছে এমন দিক থেকে আযাব এসেছিল যা দ্বারা একটু টেরও পায়নি। কাজেই আল্লাহ তাদেরকে দুনিয়ার জিন্দেগিতেই লাঞ্ছনার স্বাদ ভোগ করলেন, আর অবশ্যই আখিরাতের শাস্তি সবচেয়ে কঠিন। তারা যদি জানত, আমি এই কোরআন মানুষের জন্য সব রকমের দৃষ্টান্ত ও উপমা উপস্থিত করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আরবি ভাষায় অবতীর্ণ কোরআন, এতে নেই কোনো বক্রতা বা পিছানো কথা, যাতে তারা অন্যায় অপকর্ম হতে বেঁচে চলতে পারে। আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন, এক ব্যক্তি যার মুমিন অনেক, যারা পরস্পরের বিরোধী, আরেক ব্যক্তি যার সম্পূর্ণ মালিকানা একজনের উপর ন্যস্ত। তুলনায় এই দুইজন কি সমান? যাবতীয় প্রশংসা আল্লাহরই, যে তিনি তাদেরকে নানান দেবদেবীর কবল থেকে রক্ষা করে। একমাত্র তারই সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে, কিন্তু মানুষের অধিকাংশ এই আসল সত্যটা জানে না। তুমিও মরবে আর তারাও মরবে, অতঃপর কিয়ামতের দিবসে তোমরা তোমাদের প্রতিপালকের সমক্ষে বাদ অনুবাদ করবে। যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আর সত্য সমাগত হওয়ার পর তা অস্বীকার করে, তার চেয়ে বড় জালিম আর কে আছে? এমন কাফেরদের আবাসস্থল কি জাহান্নামে নয়? যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য হিসাবে মেনে নিয়েছে, তারাই তো মুত্তাকী। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট আছে যা তারা ইচ্ছে করবে, তাই হলো সৎ কর্মশীলদের প্রতিদান, যাতে তারা যেসব মন্দ কাজ করেছে আল্লাহ তা মুছে দিতে পারেন, আর তারা যেসব সৎ কাজ করেছে তার জন্য তাদেরকে পুরস্কৃত করেন। আল্লাহ কি তার বান্দাহর জন্য যথেষ্ট নন? অথচ তোমাদের দ্বারা আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ যাকে পথহারা করেন তার জন্য কেউ পথ দেখাবার নেই, আর আল্লাহ যাকে পথ দেখান তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। আল্লাহ কি মহাশক্তির প্রতিশোধক গ্রহণকারী নন? তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে কে, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ। তোমরা কি চিন্তা করে দেখেছ যে আল্লাহ আমার ক্ষতি করতে চাইলে আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা কি সে ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি তার অনুগ্রহ ঠেকাতে পারবে? বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীরা তার উপরই নির্ভর করে। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের পথ ও মত অনুযায়ী কাজ করে যাও, আমিও কাজ করে যাচ্ছি। অচিরেই তোমরা জানতে পারবে কার ওপর আসে অপমানজনক শাস্তি। কার উপর পতিত হয় স্থায়ী আযাব। আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি মানুষের শিক্ষা গ্রহণের জন্য সত্য দিন সহকারে। অতঃপর যে সঠিক পথে চলবে নিজের কল্যাণের জন্য চলবে, আর যে বিভ্রান্ত হবে কেবল
নিজের ক্ষতি করার জন্য তুমি তাদের কাজের জন্য জিম্মাদার নও। আল্লাহ প্রাণ গ্রহণ করেন সেগুলোর মৃত্যুর সময়, আর যারা মরেনি তাদের নিদ্রাকালে, অতঃপর যার মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে তার প্রাণ রেখে দেন আর অন্যগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। আর যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য এতে বহু নির্দেশন আছে। তারা কি আল্লাহকে ছাড়া অন্যদেরকে নিজেদের মুক্তির জন্য সুপারিশকারী বানিয়ে নিয়েছে? বলো, কোনো কিছুর মালিক না হওয়া সত্ত্বেও আর তারা না বুঝলে বলো, শাফাআত সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার ভুক্ত। আকাশ ও পৃথিবীর রাজত্ব তারই, অতঃপর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। এক আল্লাহর উল্লেখ করা হলে যারা কিয়ামতে বিশ্বাস করে না তাদের অন্তর ঘৃণায় ভরে যায়, আর আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্যর উল্লেখ করা হলে তারা আনন্দে উৎফুল্ল হয়। বলো, হে আল্লাহ, আকাশ ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্য অদৃশ্যর জ্ঞানের অধিকারী, তুমি তোমার বান্দাদের মাঝে মীমাংসা করে দিবে যে বিষয়ে তারা মতভেদ করেছে। যারা অন্যায়কারী দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু যদি তাদেরকে হয় আর তার সাথে আরও অর্থ পরিমাপ হয়, তারা কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে। সেখানে আল্লাহর নিকট থেকে তারা এমন কিছুর সম্মুখীন হবে যা তারা কখনো অনুমানও করেনি। তাদের কৃতকর্মের মন্দ রূপ সেই দিন প্রকাশ হয়ে পড়বে, আর তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে ঘিরে ফেলবে। মানুষকে বিপদ আপদ স্পর্শ করলে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দিয়ে ধন্য করি তখন সে বলে আমার জ্ঞান গরিমার বদলাতে আমাকে তা দেওয়া হয়েছে। না, তা নয়, এটা একটা পরীক্ষা। অনুগ্রহ লাভ করে কে আল্লাহর কৃতজ্ঞ হয় আর কে নিজের বড়াই প্রকাশ করে তা দেখানোর জন্য, কিন্তু এর গুরুত্ব তাদের অধিকাংশ বোঝে না। তাদের আগে যারা ছিল তারা এ কোথায় বলতো, কিন্তু তারা যা বলতো তা তাদের কখনোই কাজে আসেনি। তাদের কর্মের খারাপ পরিণাম তাদের উপর পতিত হয়েছিল, আর এদের মধ্যে যারা জুলুম করেছে তাদের কর্মের মন্দ পরিণাম এদের উপর পতিত হবে। এরা তা ব্যর্থ করতে পারে না। এরা কি জানে না যে আল্লাহ যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছে সংকুচিত করেন? মুমিন লোকদের জন্য অবশ্য এতে বহু নির্দেশন আছে। বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও আর তার অনুগত হও। তোমাদের কাছে আযাব আসার পূর্বে আযাব এসে গেলে তোমাদের সাহায্য করা হবে না। তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে যাকে উত্তম আখ্যায়িত করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন আল্লাহ তাদেরকে সুস্থতা কামনা করুন। সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম।